আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে ভিডিওটি তৈরি করছি এটা একটা সচেতনতামূলক ভিডিও। আজকের ভিডিওটি আপনারা জানতে পারবেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউজ পোর্টালগুলো আছে বা ফেসবুক মিডিয়াতে কুমিল্লায় বিকাশ এজেন্টের মাধ্যমে ঘটে যাওয়া একটি ঘটনা বা বিকাশ এজেন্টের সাথে যে ধরনের ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নিউজ পত্রিকাতে আপনারা দেখতে পেয়েছেন যে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে সেই মানুষটিকে অচেতন করে সেখান থেকে কিন্তু অনেক টাকা লুট করে বা হাতিয়ে নিয়েছে। তো কিভাবে সেটা করেছে সেটা অবশ্যই আপনারা হয়তো বা বিস্তারিত নিউজ পোর্টালে জানতে পারবেন। তবে জিনিসটি কিভাবে হয় বা জিনিসটি কিভাবে হচ্ছে আজকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টিতে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে চ্যাটজিপিটি। আর চ্যাটজিপিটিকে আমরা প্রশ্ন করেছি যে এই ধরনের কাজ তারা কিভাবে করে সেই বিষয়টি। আর অবশ্যই মাথায় রাখবেন আজকের ভিডিওটি আমরা শুধুমাত্র যারা বিকাশ এজেন্ট বা অন্যভাবে যারা অর্থনৈতিক লেনদেন বা চলাফেরার ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন সময় অর্থনৈতিক বিষয়গুলো ক্যারি করেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে আমরা যেহেতু চ্যাটজিপিটি থেকে বিষয়গুলো কালেকশন করেছি, এছাড়াও আমরা গুগলের বিভিন্ন ওয়েবসাইট থেকে সার্চ করে দেখেছি যে তারা সাধারণত চ্যাটজিপিটির মতো করেই সমানভাবে রেজাল্টগুলো দিচ্ছে। যাই হোক, আপনারা ইতিমধ্যে খেয়াল করে দেখেছেন যে ঘটনাটি ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে দেখাবো যে বিষয়টি বা যেটির মাধ্যমে তারা এই ধরনের কাজ করেছে। তো প্রথমে যদি আমরা দেখি যে ডেভিলস ব্রেথ সম্পর্কে, ডেভিলস ব্রেথটা আসলে কি এই সম্পর্কে আমরা একটু জানি। তো ডেভিলস ব্রেথ হলো এটা হচ্ছে স্কোপোলামিন বা একটি নামক একটি শক্তিশালী রাসায়নিক পদার্থের উপনাম, যা সাধারণত দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে বিশেষ করে কলম্বিয়াতে অপরাধমূলক উদ্দেশ্যে কিন্তু এই পদার্থটি ব্যবহার হয়ে থাকে। ওকে, এবার এই পদার্থটি কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি। যখন এই পদার্থ আপনার কিভাবে কাজ করে এখানে হচ্ছে যে মূল পয়েন্টটি, তো এটি হচ্ছে মানুষকে মানসিকভাবে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। মানে হচ্ছে এই রাসায়নিক পদার্থ যখন আপনি ছড়িয়ে দিবেন তখন কিন্তু ওই মানুষটি মানসিকভাবে তার যে নিয়ন্ত্রণ, সে তার নিজের প্রতি যে নিয়ন্ত্রণটি সেটা কিন্তু হারিয়ে ফেলবে। আর ভুক্তভোগী মানে যে এটার ভুক্তভোগী হবে সে মানুষটি সচেতন থাকলেও তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি কিন্তু হারিয়ে ফেলবেন এবং হচ্ছে অপরাধী কথা মতো তিনি চলবেন। যে ঘটনাটি ঘটিয়েছে বা রাসায়নিক পদার্থ যে ছড়িয়েছে তার কথা মতো কিন্তু সেই ব্যক্তি ভুক্তভোগী কিন্তু তাদের কথা মতো চলবে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এবার হচ্ছে এটি কীভাবে ব্যবহার করে আপনারা মাথায় রাখবেন। তো এটা ব্যবহার করার জন্য তারা সাধারণত যারা অপরাধী আছে তারা এটি কীভাবে ব্যবহার করে এটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন। অপরাধীরা এটি বাতাসে ছড়িয়ে দিতে পারে। আপনি যেখানে বসে থাকবেন সেটা হতে পারে যে কোনো কিছুর সাথে, যেমন টাকার সাথে অথবা টিস্যুর সাথে। ওরা কিন্তু আপনাকে ফানির সাথে এই বিষয়গুলোর সাথে তারা কিন্তু মিশিয়ে তারা কিন্তু এক ধরনের বাতাসের মধ্যে ছড়িয়ে যায়, অথবা খাবারের মধ্যে অথবা হচ্ছে পানির মধ্যে এটা ছড়িয়ে যেতে পারে। তারপর হচ্ছে আপনার সাথে ঘটনাটি ঘটতে যাবে। এবার হচ্ছে ভুক্তভোগীর কাছ থেকে টাকা পয়সা, ব্যাংক তথ্য বা মূল্যবান জিনিসপত্র তারা নিয়ে নিতে পারবে। তাহলে বুঝতে পেরেছেন যে বর্তমানে যে রাসায়নিক পদার্থের কথা বলেছি ডেভিলস ব্রেথ, আর এই ডেভিলস ব্রেথ হচ্ছে স্কোপোলামিন নামের একটি রাসায়নিক পদার্থ। আর এই পদার্থের মাধ্যমে কিন্তু তারা এই শক্তিশালী কাজটি করে থাকে এবং এই শক্তিশালী কাজের মাধ্যমে কিন্তু খুব সহজে একজন ভুক্তভোগীকে তারা অচেতন করে তাদের কাছ থেকে কিন্তু টাকাগুলো হাতিয়ে নিতে পারে। তো আপনাদেরকে আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের এই চ্যানেলটিতে অনেকে হচ্ছে অর্থনৈতিক লেনদেন করে থাকেন বা আমাদের এই চ্যানেলটিতে যারা আছেন প্রতিনিয়ত ব্যাংকের সাথে যোগাযোগ রাখতেছেন, অথবা বিকাশের এজেন্ট যারা নিয়েছেন তারাও আছেন, অথবা অন্য যে এজেন্ট ডিলার পয়েন্টগুলো আছে তারাও আছেন। আপনাদের উদ্দেশ্যে হচ্ছে এই ভিডিওটি এবং আপনাদের উদ্দেশ্যে সচেতন করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা। তাহলে বুঝতে পেরেছেন যে কোন কারণে বা কিসের মাধ্যমে কিভাবে তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। আজকের ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি সচেতন হবেন। আপনার এই সচেতনতাকেই হচ্ছে সামনে এগিয়ে নিয়ে আপনার লেনদেন এবং নিরাপত্তা সঠিকভাবে আপনাকে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।